আমরা সকলে অবগত আছি, দীর্ঘ 1.5 মাস যাবৎ আমাদের কৈলান মোল্লার রাস্তার মাথায় এবং আশেপাশে চতুর্দিকে নদী ভাঙন শুরু হয়েছে। সেই নদী ভাঙন এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমি উপর মহোদয়দেরকে জানাতে চাচ্ছি, আপনারা এসির মধ্যে বসে বসে বাতাস খাবেন আর আরাম করবেন আর আমাদের ভিডিও দেখবেন। নদীতে ভেঙে ঘরবাড়ি সব নিয়ে যাচ্ছে, এটা আর হবে না। এখনকার জনগণ আন্দোলন করতে শিখে গিয়েছে, রুখে দাঁড়াতে শিখে গিয়েছে। অতএব আমরা সতর্ক করতে চাই, আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে অতি বিলম্বে আমরা পদ্মা ব্লকেট করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনি অতি দ্রুত আমাদের এই কাজ বাস্তবায়ন করুন। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। আমরা কোনো থাকার জায়গা চাই না, আমরা থাকার জায়গা চাই। এটাই আমার একমাত্র কথা। অতএব আপনারা অতি দ্রুত এই কাজ বাস্তবায়ন করুন। আমাদের এলাকার যুবকরা মিলে, পুরা জাজিরাবাসী মিলে প্রয়োজনে আমরা পদ্মা ব্লকেট করব ইনশাআল্লাহ। এখানে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। জায়গা নাই, একটা ঘর দেওয়ার মতো জায়গা নাই। আমি বিশেষভাবে অনুরোধ করব, এদেরকে দ্রুতভাবে আপনি প্রশাসনের মাধ্যমে, ইউনিয়নের মাধ্যমে, আমাদের চাঁদিরা ইউনিয়নের মাধ্যমে তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করে দেন। آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت صدق الله العظيم আলহামদুলিল্লাহ। প্রায় 2.5 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের এখানে ওরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা ব্যাগ তথা ট্রাম্পিংয়ের কাজ দ্রুত করা হোক, আমাদের কৈলান মোল্লাবাসীকে বাঁচানো হোক। আমাদের কৈলান মোল্লাবাসী এখন পুরো ঝুঁকিতে আছে। তো কৈলান মোল্লাবাসীকে আপনারা যেন আমাদের এলাকাবাসী ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপত্তা পায়। এটা শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন পূর্ব নাডুবা ইউনিয়নের এলাকা। এই এলাকাতে বিগত 1.5-2 মাস আগে থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে। অলরেডি অনেক মানুষের জায়গা জমি, ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল নদীতে ভেঙে, কবরস্থান সহ নদীতে ভেঙে পদ্মার নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের আতঙ্ক, মানুষের কষ্ট। আমরা চাই যে এখানে একটা স্থায়ী বেড়িবাঁধ হোক। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ড সহ এবং এই জেলা প্রশাসক সহ আমরা প্রতিনিধি যারা আছেন সকলের কাছে আমরা একটা দাবি জানাই যে এখানে স্থায়ী বেড়িবাঁধ তৈরি করা হোক, যাতে করে আর কোনো মানুষের ঘর ভেঙে না যায়, আর কোনো মানুষের কষ্ট না হয়, জায়গা জমি ফসল নদীর মধ্যে বিলীন না হয়ে যায়। সেই জন্য আমরা দ্রুত কর্তৃপক্ষের নিকট একটা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এখানে আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব এখানকার বর্তমান পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় কৈলান মোল্লা পদ্মা নদীর ভাঙ্গনে মানুষের ঘর বাড়ি, জায়গা জমি, ফসলি জমি, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান সহ অনেকের ঘর বাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গিয়েছে। আজকে তারা নিঃস্ব কোথায় থাকবে? অতএব দেশের যারা পরিচালক আছে তাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, পদ্মা নদী রক্ষার্থে অত্র এলাকাকে বেড়িবাঁধের, টিকসই বেড়িবাঁধের মাধ্যমে এই এলাকাকে রক্ষা করার জন্য, সাথে সাথে যারা আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে তাদের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য উদারত আহ্বান করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, এখানে আমাদের শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা পদ্মা দক্ষিণ থানা কৈলান মোল্লা কান্দি। আমাদের এলাকাটা দীর্ঘদিন যাবৎ 2 মাস যাবৎ প্রচুর ভাঙতেছে। এই পর্যন্ত প্রায় 100 বাড়ি আমাদের নদীতে বিলীন হয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত ইদানিং, আগে পূর্বে হয়তো জিও ব্যাগ ফেলানো হয়েছে, কিন্তু ইদানিং 10-15 দিন যাবৎ জিও ব্যাগ ফেলানো হচ্ছে না। হয়তো সংকট আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলছি, এমনকি আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই
মাননীয় যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা আছেন ওনার মাধ্যমে যাতে করে পার্লামেন্ট ভোট আমাদেরকে ইমার্জেন্সি জিও ব্যাগ যাতে করে এখানে ফালাইলে অবশ্যই আমাদের এই এলাকা নদী ভাঙ্গা হতে রক্ষা পেতে পারে। এই জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এখানে খুব দ্রুত ইমার্জেন্সি ব্যবস্থা ফালানোর ব্যবস্থা করে দিন। ধন্যবাদ। নিদ্রাহীন অবস্থায় আছে, তারা না খেয়ে আছে। এই যে একটা দুরবস্থা, এই দুরবস্থার একমাত্র কারণ হলো এই আমাদের নদী ভাঙ্গনের রোধে সরকারিভাবে এই পর্যন্ত স্থায়ীভাবে কোনো বেড়িবাঁধের ব্যবস্থা করা হয় নাই। আপনারা জানেন যে যখনই যেখানে একটু নদী ভাঙ্গে সেখানে কয়েকটা বস্তা ফেলানো হয়, তারপরে যখন সেটা বন্ধ হয়ে যায় আর কোনো ব্যবস্থা থাকে না। আমরা আজকে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই এবং প্রতিনিধি যারা আছে সকলে জানাইতে চাই অনতি বিলম্বে এই পয়লান মোল্লার কান্দের নদী ভাঙ্গন রোধের স্থায়ী বেড়িবাঁধের জন্য ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যাতে করে আরেকটা ঘর বাড়ি নদীর মধ্যে বিলীন না হয় আর কোন মানুষের কষ্ট না হয় সেই জন্য অনতি বিলম্বে এই নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সেটা গ্রহণ করা না হয় তাহলে আমাদের দাবি যদি আদায় করা না হয় তাহলে আমরা অবশ্যই পূর্বার কোন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে এবং জেলা প্রশাসকের কাছে আবারও চোখের আহ্বান জানাচ্ছি আর কোন মানুষের ঘর যেন পদ্মা নদীর মধ্যে বিলীন না হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত তারা এই পর্যন্ত থেকে তারা তাদের জন্য অবশ্যই ত্রাণের ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে হবে। যাদের জমি পদ্মা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে তাদের থাকার জন্য জমির ব্যবস্থা করে দিতে হবে। যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আমার এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। যেহেতু ভাঙতেছে ইমার্জেন্সি আমাদের যোগাযোগের প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবত আমাদের এই অঞ্চল ভাঙতেছে, ইদানিং 2 মাস যাবত আমাদের প্রচুর পরিমাণ আমাদের গ্রাম ভাঙতেছে। কিন্তু আমরা অতীতে দেখেছি ঘাড়ে যখন ভাঙছে ডিসি মহলে আছেন, ইউনিয়ন মহলে আছেন, অনেকেই তাদের পাশে ছিলেন। কিন্তু আমাদের গ্রাম থেকে মিনিমাম 50 থেকে 60টা বা 60টা বাড়ি অলরেডি চলে গেছে, এমনকি একটি বিল্ডিংও চলে গেছে এবং পাশাপাশি অনেক ঘর চলে গেছে যা আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু আজও পর্যন্ত কোনো ডিসি এবং প্রশাসন ইউনিয়ন মহোদয় আমাদের এখানে এসে আমাদের সান্ত্বনা এই পর্যন্ত দিতে পারেনি। আমি সরকার মহোদয় যিনি আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আমাদেরকে এই স্থায়ী বেড়িবাঁধের যে প্রকল্প এটা আমাদের এখানে পাস হয়েছে, কাজও চলমান। তবে এই কাজ যদি আরো দ্রুত কাজ করেন এবং সময় মতো যদি কাজ করেন তাহলে আশাবাদী আমরা ইনশাল্লাহ আমাদের গ্রাম নদী ভাঙ্গা হতে রক্ষা পাবেন। এবং ইমার্জেন্সি যে জিও ব্যাগটা আছে এটা যদি এখন ইদানিং আমাদের মাঝে নাই, আমরা পানি উন্নয়নের সাথে আলোচনা করেছি, তারা বলছে তাদের ফান্ডে নেই। যদি ইমার্জেন্সি জিও ব্যাগ যদি উপর থেকে উপদেষ্টা মন্ডলী আছে তারা যদি আমাদেরকে দেন তাহলে আমরা আশাবাদী আমাদের গ্রাম এই নদী ভাঙ্গা হতে রক্ষা পাবেন এবং আমাদের যাদের ঘর বাড়ি চলে গেছেন তাদের পাশে সারা বাংলাদেশের মানুষ এবং প্রশাসন যারা আছে তাদেরকে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জেনে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ظهر الفساد في البر والبحر آمنوا بالله صدق الله العظيم সম্মানিত এলাকাবাসী প্রিয় পৈলান মোল্লার আমার ভাই বন্ধুগণ আমার মা ও বোনেরা এই আমাদের প্রিয় পৈলান মোল্লাবাসীর জনগণ আজকে কেউ আমরা ভালো না কথা বলি প্রথমত কথা হলো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত আযাব এবং গজব দেন এটা মানুষের হাতের কামাই সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে আমরা যেন তওবার জীবন করতে পারি আল্লাহ তাআলা যেন এই তওবার মাধ্যমে নদী ভাঙ্গনকে আমাদের দিকে ফিরিয়ে দেয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন পাশাপাশি আজকে দেশের যারা পরিচালক আছেন তাদের কাছে সাংবাদিকের মাধ্যমে আমি উদারত আহ্বান করব এই পৈলান মোল্লার মানুষের 60 থেকে 70টি ঘর বাড়ি আজকে তারা পদ্মা নদীতে বিলীন করে দিয়ে জায়গা জমি ফসলি জমি ধর্মীয় প্রতিষ্ঠান কবরস্থান আজকে তারা দিশেহারা মানুষের মতো ঘর ছাড়া সাধারণ গাছের নিচে তাদের বসবাস এমন একটা দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা তাদের পাশে যেভাবে দাঁড়িয়ে তাদেরকে সমবেদনার থাকবে এই পদ্মা নদীতে স্থায়ী বেড়িবাঁধের মাধ্যমে এই এলাকাকে রক্ষা করুন এলাকার প্রত্যেকটা জনগণকে রক্ষা করুন এই জনপদকে নিরাপদ জনপদ হিসাবে আপনারা গড়ে তোলার আহ্বান রাখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন করে জানানোর কিছু নাই আমি বলতে চাই আমরা সকলে অবগত আছি দীর্ঘ 1.5 মাস যাবৎ আমাদের পৈলান মোল্লার রাস্তার মাথায় এবং আশেপাশে চতুর্দিকে নদী ভাঙন শুরু হয়েছে সেই নদী ভাঙন এখনো পর্যন্ত চলমান রয়েছে আমি উপর মহোদয়দেরকে জানাতে চাচ্ছি আপনারা এসির মধ্যে বসে বসে বাতাস খাবেন আর আরাম করবেন আর আমাদের ভিডিও দেখবেন নদীতে ভেঙে ঘরবাড়ি সব নিয়ে যাচ্ছে এটা আর হবে না এখনকার জনগণ আন্দোলন করতে শিখে গিয়েছে রুখে দাঁড়াতে শিখে গিয়েছে অতএব আমরা সতর্ক করতে চাই আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে অতি বিলম্বে আমরা পদ্মা ব্লকেট করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই আপনি অতি দ্রুত আমাদের এই কাজ বাস্তবায়ন করুন আমরা কোনো ত্রাণ চাই না আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই আমরা কোনো থাকার জায়গা চাই না আমরা থাকার জায়গা চাই এটাই আমার একমাত্র কথা অতএব আপনারা অতি দ্রুত এই কাজ বাস্তবায়ন করুন আমাদের এলাকার যুবকরা মিলে পুরা জাজিরাবাসী মিলে প্রয়োজনে আমরা পদ্মা ব্লকেট করব ইনশাআল্লাহ সকলের কানে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই মোল্লার কান্দির মানুষের হৃদয়ের স্পন্দন জনাব মুজিবুর রহমান মাতবর বক্তব্য রাখবেন জনাব মুজিবুর রহমান মাতবর আজকের এই নদী ভাঙ্গন এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আগত আমাদের মিডিয়া ভাই ও আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন বিশেষভাবে পানি উন্নয়ন বোর্ডের বর্তমান এসও উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে আজকে দুঃখের বিনিময় বলতে হয় আজকে বিগত প্রায় 2 মাস যাবৎ আমাদের পৈলান মোল্লার কান্দি পূর্ব লাডুবা 3 নং ওয়ার্ডে 3, 4, 5, 6, 7 পর্যন্ত নদী ভাঙ্গন চলছে কিন্তু আজ পর্যন্ত আমাদের জাজিরার প্রান্ত থেকে ফরিয়াদপুরের প্রান্ত থেকে কোন উপরোক্ত কর্মকর্তা এবং কোন কর্মচারী আমাদের মাঝে এসে দেখা দেননি। বন্ধুরা আমি আজ জোরালোভাবে অনুরোধ করতেছি প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের গণমানুষের এবং উপদেষ্টা পরিষদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই
আপনি যেভাবে এই পদ্মা সেতু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই পদ্মা বেড়িবাঁধ নির্মাণ কাজ করতেছেন, এই নির্মাণ কাজ একসাথে এক বাক্যে এই কোম্পানিরা যদি না করে তাহলে কোনোদিনই এই নদী ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের সমস্ত ব্যক্তিবর্গকে আমি জোরালোভাবে পায়ে হাত দিয়ে বলতে চাই যে আপনারা আমাদের এই পদ্মা বেড়িবাঁধ অতি দ্রুত স্থায়ীভাবে করার জন্য চেষ্টা করুন। আর বিশেষভাবে আমাদের 41টা পরিবারের ঘর বাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে, যাদের থাকার জায়গা নাই, যাদের রাতে ঘুমানোর জায়গা নাই, একটা ঘর দেওয়ার মতো জায়গা নাই, আমি বিশেষভাবে অনুরোধ করব এদেরকে দ্রুতভাবে আপনি প্রশাসনের মাধ্যমে, ইউনিয়নের মাধ্যমে, আমাদের চাঁদিরা ইউনিয়নের মাধ্যমে তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করে দেন। আর একটু বিশেষভাবে অনুরোধ করব আপনাদের পানি উন্নয়নের প্রতি, পানি উন্নয়ন বোর্ডের প্রতি, যেখানে এক্সচেঞ্জ আছেন, জেএম আছেন এবং এসও আছেন, যত সকল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি উদার্থ মনে আহ্বান করব, আপনাদের যে নতুন পরিকল্পনা হয়েছে, নতুন বাজেট হয়েছে, সেই বাজেটের মাধ্যমে থেকে আমাদের এখানে কিছু ইমার্জেন্সি জিও ব্যাগ দিয়ে আমাদের কিছু রক্ষা করুন। আমরা আপনাদের কোনো রাজনৈতিক প্রভাবের জন্য চাই নাই। আমি বিশেষভাবে একটা বাড়ির বিল্ডিং চলে গেছে, এবার একটা জমি নেই থাকার জন্য আজকে কাজীর হাটে বাসা ভাড়া দিয়ে রাখতেছে। অনেক বাড়ি ঘরে নিয়ে গেছে, মানুষ রাস্তায় বাদাম দাঁড়িয়ে শুয়ে থাকতেছে। আপনারা মানুষ না, আপনাদের কিছু মায়া নাই। আপনারা আমাদের জাজিরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদেরকে একটু সার্বিক সহযোগিতা করুন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্থায়ী বেড়িবাঁধ চাই, দাবি মোদের একটাই, মোল্লা বাঁচাও, পদ্মা নদী ভাঙন ঠেকাও, কৈলান মোল্লার কান্দি বাঁচাও, দাবি মোদের একটাই, স্থায়ী বেড়িবাঁধ চাই। তো দেখলেন এই তো অবস্থা, তো কল্যাণ মোল্লার গ্রামবাসীরা সকলে আসছে ডাম্পিং করতে, জিরো ব্যাগ তো এগুলো ছিল, তো এগুলো বন্ধ হয়ে গেছে। তো এইগুলো নিয়ে সব কিছু নিয়ে এই পর্যায়ে ভিডিওটি এখানে শেষ করবো। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নৌকা দিয়া যা হতো।